নমস্কার। সুনন্দিনীর আড্ডায় আজকে আমাদের বিষয় রোজকার যাপনে মোবাইল ফোন। একটা সময় মনে হয় মোবাইলটাই যেন জীবন। হ্যাঁ, মোবাইল এখন আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। আর সে শুধু নিজের কাজই করছে না, সে আমাদের প্রতি মুহূর্তে ভাবাচ্ছে। কি ভাবাচ্ছে? সময়কে গুরুত্ব দেব নাকি গুরুত্বকে সময় দেব? এইটা ভাবতে ভাবতেই আমাদের কোথাও না কোথাও একটা দিগন্ত খুলে যাচ্ছে। একটা দিগন্তই তো 100টা দিগন্তকে খুলে দেয়। রোজকার যাপনে কোথাও না কোথাও আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস কিনছি মোবাইলে, কখনো আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে কথা বলছি, কখনো আমরা আমাদের সন্তানদের যাবতীয় গুরুত্বপূর্ণ স্কুল কলেজের বিষয় সেটাও মোবাইলে রাখা থাকছে। আবার কোথাও না কোথাও আমাদের প্রিয়জনদের সঙ্গে সুন্দর ছবি, সেটাও ওর মধ্যেই আমরা যত্ন করে রেখে দিচ্ছি। এটাও তো ভেবে দেখতে হবে যে মোবাইল ফোন যদি না থাকতো, আমাদের এখন এমন অনেক মুহূর্ত ক্যামেরাবন্দি হচ্ছে যেটা মোবাইল না থাকলে কিন্তু হতো না। তাই সবসময় শুধু মোবাইল ফোনের ব্যাপারে খারাপ 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 এই কথাগুলো আমরা বলবো না। আমরা দুটো দিক নিয়েই আলোচনা করব। তুমি বলো দিদি, তোমার রোজকার জীবনে মোবাইল কিভাবে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে? হ্যাঁ, তুই যেটা বললি ছেলে মেয়েদের পড়াশোনা, এই প্রসঙ্গটা আমি সবার আগে বলবো। কারণ আমার দৈনন্দিন জীবনে আমার মেয়ের স্কুলের খবর, যেটাকে বাদ দিয়ে আমি হয়তো ভাবতেই পারি না চলতে পারবো, সেই খবরগুলো কিন্তু মোবাইলের মাধ্যমেই আমি পাই। হ্যাঁ, স্কুলের যে গ্রুপের মধ্যে কি পড়া হচ্ছে, কি নতুন আপডেট হচ্ছে, সব কিছু ডিটেলস আমরা ওই গ্রুপের মাধ্যমে পাই। আর বাচ্চারা যারা মোটামুটি 10-11 এই রেঞ্জের বাচ্চারা, তারা ভীষণভাবে আত্মভোলা এবং নিজেদের জগতেই থাকতে ভালোবাসে। অর্ধেক সময় তারা স্কুলে হয়তো ঠিক মতো ফলো করলো না টিচারের ইনস্ট্রাকশন, তখন আমরা চট করে গ্রুপে লিখে দিই যে কি হয়েছে আজকে স্কুলে, বা এর পরে কি আছে, কোন পরীক্ষা আছে। এই সব কিছু ইনফরমেশন কিন্তু চটজলদি আমি ঘরে বসেই পেয়ে যাচ্ছি। আমরা যখন পড়াশোনা করেছি আমাদের মা বা বাবারা এই সুযোগটা কিন্তু পায়নি। হ্যাঁ, সত্যিই পাইনি। যেমন আমরা কর্মরত মহিলা যারা, আমরাও তো সুবিধা পাই। আমি যেমন আমার অফিসের আরটিও অফিসের যাবতীয় দরকারি কাগজপত্র মোবাইলের মধ্যে ফটো তুলে রেখে দিই। কারণ সব সময় হয়তো আমার মনে থাকে না, কিন্তু ওই ফোনটা আমার হাতের কাছে থাকলে আমি হয়তো অফিসের অনেক কাগজপত্র কোনো জেরক্সের জায়গায় নিয়ে গিয়ে দেখিয়ে একটা প্রিন্ট আউট বের করে নিতে পারছি। বিভিন্ন দিক থেকেই একটা সুবিধার জায়গা সে আমাদের জীবনে তৈরি করে দিয়েছে। যেমন আমরা সবসময়ই কোনো না কোনো প্রিয়জনের সঙ্গেও হাতে হাত ধরে থাকছি। হয়তো সারাদিনের একটা ব্যস্ততম দিন, কোনো মেয়ে বন্ধু বা কোনো ছেলে বন্ধুর একটা মেসেজে সেই দিনটাই অন্যরকম হয়ে যায়। আবার কোথাও না কোথাও আমার বাড়ির পরিচারিকা, সে ঠিক সময়ে কাজে আসছে কিনা, যাদের ছাড়া আমাদের জীবনটাই অচল, তারও খুঁটিনাটি আমরা সেটার মধ্যে থেকে জানতে পারছি। আমরা একে অপরের হাত ধরে চলছি। কিন্তু কিছু কিছু সময়ে আমরা দেখতে পাই যে এই মোবাইল থেকে মানুষের জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। কোথাও না কোথাও তার এই মাত্রা অতিরিক্ত আসক্তি বাচ্চা ছেলে মেয়েদেরকেও যেমন একটা ক্ষতির দিকে এগিয়ে দিচ্ছে, তেমন বড়দেরকেও এগিয়ে দিচ্ছে। আমরা বাচ্চাদেরকে কি বলবো? আমরা মায়েরাই তাদেরকে ছোট থেকে তাদের হাতে মোবাইল তুলে দিচ্ছি। একদমই তাই। এই ব্যাপারে আমিও আমার মেয়ের কথা বলতে পারি যে আমার ফোনে যেহেতু ওর স্কুলের গ্রুপ বা সবকিছু থাকে, ও সবসময় একটা টার্গেট থাকে যে মা আমি একটু স্কুলের গ্রুপটা দেখে নিই। আদতে কিন্তু সেটা নয়, ওই স্কুলের গ্রুপ দেখার ফাঁকে কিভাবে ইউটিউবটা খুলে একটু ভিডিও দেখে নেব বা একটু কার্টুন দেখে নেব। এইগুলো তো ওরা জন্মগতভাবে নিজেরা করতে পারে না। এই যে আমি ওকে ছোটবেলায় খাওয়ানোর সময় ও খেতে চাইতো না, তখন ওকে কার্টুন ভিডিও দেখিয়ে খাওয়াতাম। তার পরবর্তীকালে আমরা হয়তো নিজের কাজ করছি, আমি ঘরের থেকেই বেশি নিজের কাজ করেছি, লেখালেখির কাজ, তখন হয়তো ও আমাকে বিরক্ত করছে, তখন ওকে একটা ভিডিও বা কার্টুন চালিয়ে দিলাম, নে তুই ওটাতে ব্যস্ত থাক। এইভাবে ও তখন ভিডিও দেখা শুরু করলো, তারপর আমাকে আর চালিয়ে দিতে হতো না, তারপর ও নিজেই চালিয়ে নিত নিজের যেগুলো পছন্দ। এখন
এখন তো আরো বাড়তি হচ্ছে যে অ্যালেক্সা বাড়িতে রয়েছে, মোবাইল থেকে অ্যালেক্সাতে গান সিলেক্ট করে, সেটা ব্ল্যাক পিঙ্ক হোক বা রাসপুতিন হোক, যার গান হয়তো আমি জীবনে শুনিনি, সেই সব গান বাজে আমার ঘরে। তো এটাই বলতে পারি যে এখনকার প্রজন্ম কারোর উপর নির্ভর করে না, তাদের যেটা ইচ্ছে হয় এবং তারা যেটা চায় সেটা তারা শিখে নিচ্ছে এবং চটজলদি সেটা তাদের নিজেদের জীবনে চালাচ্ছে। আমাদেরকে যেটা করতে হবে, এই যে তুমি রুহির গল্পটা বললে, এই সেম এক গল্প আমার দিদির ছেলে রিকের। আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেমন মোবাইলটা ছোট থেকে ওদের হাতে তুলে দিচ্ছি, তেমন এই অঙ্কটাও শিখিয়ে দিতে হবে যে কোনটা দেখবো আর কোনটা দেখবো না, কোথায় কতটা সময় দেব। ওই যে সময়কে গুরুত্ব আর গুরুত্বকে সময়, এই অঙ্কটাও যেন আমরা ছোট থেকে ওদের মাথার মধ্যে দিয়ে দিতে পারি। আর একটা কথা তো আমরা স্বীকার করছি যে মোবাইলের জন্যই আমরা ডিজিটালাইজেশনের হাত ধরে আমাদের একটা নবজাগরণ ঘটেছে। আমরা এখন ফোনের মধ্যে কত ভালো ভালো আলোচনা শুনি, কেউ হয়তো সুন্দর ছবি আঁকে, কেউ হয়তো ভালো নাচ করে, কেউ হয়তো খুব সুন্দর গাছ কৌটো বানায়, কেউ বা ভালো আলপনা দেয়, কেউ খুব সুন্দর করে ঠাকুর সাজায়। সেই সমস্ত মানুষদের সমস্ত ভিডিও আমরা দেখতে পাচ্ছি। আগে হয়তো মানুষ এইভাবে ভাবতো না। নবদ্বীপের ছেলে জ্যোতিষ্ক, সে নবদ্বীপ থেকে সাইকেল চালিয়ে চাঁদের পাহাড়ে পৌঁছে গেছে, তার ভিডিও আজকে ভাইরাল। আর যদি মোবাইল না থাকতো আমরা তো তার গল্পটা কি জানতে পারতাম না। তাই ইউটিউবটাকে যদি আমরা ভালো কাজে লাগাতে পারি এবং মোবাইলকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, কোথাও না কোথাও আমি মনে করি মোবাইল মনের মুক্তি ঘটায়। একদমই তাই। মোবাইল যে শুধুমাত্র ছেলে মেয়েদের অভ্যেস খারাপ করে এটা আমি মানতে নারাজ। কারণ আমার মেয়ে, আমি অনেক সময় বাড়িতে থাকি না, আমার নিজের কাজে আমি বাইরে থাকি, নিজে নিজে মোবাইলের মাধ্যমে ওর যারা মাস্টারমশাইরা আছেন তারা ওয়ার্কশিট পাঠাচ্ছেন, তারা তাদের পড়া পাঠাচ্ছেন, সেটা নিজেই মোবাইল থেকে সে নিচ্ছে, নিয়ে সেইগুলো সে নিজে করছে। এবং এখন সে এতটাই বড় হয়ে গেছে, মানে তার 11 হয়নি, তার মধ্যে সে বাবাকে বলছে তার কোনটা প্রিন্ট আউট লাগবে স্কুলের। অর্থাৎ এই যে টেকনোলজিটাকে ব্যবহার করতে শিখছে এত ছোট বয়স থেকে, আমার তো মনে পড়ে না যে এই বয়সে প্রিন্ট আউট কাকে বলে বা প্রিন্ট করতে হয়, এই বিষয়গুলো আমরা জানতাম কতটা। অর্থাৎ আমাদের বাবা মারা আমাদেরকে এমনভাবে একটা জগতে বড় করেছিল, সেখানে হয়তো এগুলোর খোঁজই আমাদের কাছে ছিল না। কিন্তু এই জেনারেশন এতটাই নিজেদের আপগ্রেডেড করেছে এবং আমার মেয়ে আমাকে কত কিছু শেখায়। আমি আগে স্ট্যাটাস কিভাবে দিতে হয় মোবাইলে জানতাম না, আমার মেয়ের হাত ধরে আমার মোবাইলে স্ট্যাটাস দেওয়া শেখা, তারপরে কোনভাবে কিভাবে এটা করা যায় মোবাইলে, ওটা করা যায়, এগুলো আমার মেয়ে আমাকে শেখায়। অর্থাৎ আমি কি জানি তার থেকে আমার মেয়ের জানার পরিমাণ অনেক বেশি। সব থেকে যেটা ভালো লাগে গুগল ম্যাপ। আগে আমরা যখন বাইরে বেরোতাম, কোথায় যাব, কার সঙ্গে যোগাযোগ করব, কাকে ফোন করব, কিন্তু এখন যদি কেউ গুগল ম্যাপটাকে ব্যবহার করতে পারে, কোনো মানুষেরই আর কোনো অসুবিধা হয় না। এবং যেটা সব থেকে ভালো লাগে, একেবারে যারা নিম্নবিত্ত শ্রেণী বা একেবারেই যারা নিম্ন মধ্যবিত্ত, তাদেরকেও আমি দেখেছি যে তারা কিভাবে তাদের কাজের প্রয়োজনে মোবাইলটাকে ব্যবহার করছে। তাই আমি মনে করি যে যদি সব জিনিসকে ঠিকঠাক কাজে লাগানো যায়, তাহলে সেটা সত্যি করেই একটা ভালো পরিবর্তন আমাদের জীবনে নিয়ে আসে। আমরা আরেকটা নতুন বিবর্তনের সম্মুখীন হই এবং সেই নিজেদের সেই বিবর্তিত রূপটাকে দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। আমরা আর কত কিছু পাই, কত ডাক্তারবাবুদের ভালো কথা আমরা শুনতে পাই, কিভাবে মোটা থেকে রোগা হব বা কিভাবে রোগা থেকে মোটা হব। কত ভালো ভালো কবিতা আমরা মোবাইলের মাধ্যমে পড়তে পাচ্ছি, কত ভালো ভালো আলোচনা আমরা শুনছি। যত ভালো শুনবে, যত ভালো দেখবে, জীবন তত উন্নত হবে। সেইভাবেই আমাদেরকে এগিয়ে চলতে হবে, শুধু রুচিটাকে বেঁধে নিতে হবে। একদমই তাই, রুচিটা খুব ফ্যাক্টর। শিক্ষা, রুচি এবং সংস্কৃতি, এইটাকে যদি কেউ বেঁধে নিতে পারে, তার আর কোথাও কোনো অসুবিধা হবে না। কিছুদিন আগে আমরা একটা ছবি এসেছিল, যেটা আমি আমার মেয়েকে দেখিয়েছিলাম, তখন ওর বয়স 8 হবে, হাবজি গাবজি। তো সেখানে দেখা গেছিল যে বাবা মায়ের মোবাইল আসক্তি থেকে ছোট্ট ছেলেটা কিভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়ে এবং পরবর্তী সময় সে ভয়ঙ্কর একটা তার জীবনে নেমে আসে বিপর্যয়।
তো যাই হোক, আমার মেয়ের ওই সিনেমাটা দেখার পর একটা মনের মধ্যে অদ্ভুত প্রতিক্রিয়া হয় এবং ও আমাকে বারবার বলে যে মা, মোবাইল বেশি দেখলে কি এরকম হয়? তো আমি তখন ওকে বোঝানোর জন্য বলেছিলাম যে হ্যাঁ, আসলে ওটা গেমিং এর উপর সিনেমাটা ছিল। তবে আমি বলবো আমার দেখা একটা পরিবারকে যেখানে গেমিংকে লোকেরা বলে যে মোবাইল গেমিংটা ভয়ঙ্কর, এর থেকে অনেক খারাপ হতে পারে, কিন্তু সেই ছেলেটি এত সুন্দর করে জীবনে পড়াশোনায় নিজেকে সাকসেসফুল করেছে, তার সাথে সাথে গেমিংকে সে শুধু নিজের জীবনে খেলা হিসেবে রাখেনি, সেইটা দিয়ে সে রোজগার পর্যন্ত করছে। অর্থাৎ সে গেমিংটাকে নিজের জীবনের একটা অঙ্গ করে নিয়েছে। তার বাবা এবং মা দুজনেই পড়াশোনায় ভালো এবং তাদের খুব সুন্দর পরিবার। আমি চোখের সামনে দেখেছি তাকে, এবং সেই ছেলেটিকে দেখার পরে আমার মনে হয়েছে যে না, সত্যি আমরা বলি মোবাইলে গেম খেলাটা কতটা ক্ষতি, কিন্তু তা তো নয় আদতে। মোবাইলের গেমটাকেও তো ভালোভাবে কেউ ব্যবহার করতে পারে। তার মা যখন আমাকে বলছে যে দেখ, আমার ছেলে খেলে রোজগার করে আমাকে গিফট কিনে দিচ্ছে, এর থেকে আনন্দ কি হতে পারে? অর্থাৎ মানুষের মধ্যে যেটা ভালোটা আছে না, সেইটাকে মানুষ তুলে ধরা উচিত। খারাপটা নিয়ে সারাক্ষণ চর্চা, মোবাইল খারাপ, মোবাইল নষ্ট করে দিচ্ছে, মোবাইল দেখে। হ্যাঁ, আমরাও আমাদের সন্তানকে মোবাইল দেব না অবশ্যই, কিন্তু তাদের প্রয়োজনীয়তা যে মোবাইলের আছে সেটাকে অবশ্যই বোঝাবো আমরা। হ্যাঁ, বোঝাবো। আর যে কোনো নেশাই তো খারাপ, কিন্তু আমরা যখন দেখি যে কেউ নেশাগ্রস্ত হয়ে পড়ছে, তখন তাকে আমাদেরকে বোঝানো উচিত মনের আমি না আমার মন। এই অঙ্কটা প্রথম থেকেই মাথার মধ্যে রাখাটা খুব দরকার বলে আমি মনে করি। আজকে আমাদের একটা জীবনে সারা পৃথিবী ঘুরে দেখা সম্ভব নয়, কিন্তু মোবাইল আছে বলেই বিভিন্ন জায়গা থেকে আমরা কত ভালো ভালো ট্রাভেল ব্লগ দেখতে পাচ্ছি। ইউটিউব আমাদের রোজকার জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে। সে কিন্তু তার যাবতীয় ভালো জিনিস নিয়েই আমাদেরকে হাতছানি দিচ্ছে, বারবার বলছে যে এই দিকে এসো, কিন্তু আমরা সবসময় সেই দিকে না তাকিয়ে আমরা আমাদের মনটাকে নিয়ে না একটা জায়গায় খুব সীমাবদ্ধ হয়ে পড়ি। সারাদিন ঘরের মধ্যে থাকা, সংসারের মধ্যে থাকা, অফিসের মধ্যে থাকা, সেই করতে করতে আমাদের মন ওই একটা চক্রেই চলতে থাকে। আমরা আর তার থেকে বেরোতে পারি না। মানুষের জীবনে একাকিত্ব তো এখান থেকেই দানা বাঁধে। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আমরা কত সমমনস্ক মানুষকে পেয়েছি, যারা কোথাও না কোথাও আমাদের মনে কিন্তু প্রতিদিন একটা ছাপ রেখে যাচ্ছে। তাই বলবো, অবশ্যই মোবাইল ব্যবহার করুন, মোবাইলের মধ্যে থাকা ভালো জিনিসগুলোকে আরো ছড়িয়ে দিন। একটা বিষয়ে জানবেন, যা কিছু ভালো তা দিলেই বাড়ে। সেটা স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা, ভালো খবর ছড়ান, ভালো ভাবুন, ভালো হবে, নিজেরও ভালো হবে, অন্যেরও ভালো হবে। আর সব সময় চেষ্টা করবেন কিভাবে নিজেকে নিরাপদে রেখে জীবন দর্শনের লালন পালনটা করা যায়। হ্যাঁ, জীবন দর্শনের লালন পালনও কিন্তু মোবাইলের মধ্যে দিয়ে করা যায়, এটা আমি মনে করি। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, প্রার্থনায় জীবন উদ্ধার হয়ে যায়। এখন কিন্তু প্রার্থনাটাও মোবাইলের মাধ্যমে আমরা করতে পারি। ভালো লাগে। মোবাইল আমাদের দূরের কেউ নয়, আমাদের খুব কাছের বন্ধু। শুধু তাকে ভালো কাজে লাগান। আমাদের আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন। আপনাদের মতামত আমরা মাথা পেতে নেব। আরো কি কি বিষয় আমাদের কাছ থেকে শুনতে চাইছেন বা আপনারা বলতে চাইছেন, সেই বিষয়গুলোকে আমরা ভেবে আপনাদের কাছে তুলে ধরবো। এই জাতীয় কোনো কমেন্ট যদি করেন তাহলে আমরা খুব খুশি হব। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, যদি মনে হয় প্রিয়জনদের কাছে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করলাম। নমস্কার। নমস্কার।